আমাদের আরাম-আয়েশে থাকতে ব্রিটিশরা কিন্তু অনেক কিছু করেছে আমাদের দমিয়ে রাখতে, সেই রকম এখন পশ্চিমারা করছে। কারণ মানবজাতির যে এত সভ্যতা উচ্চ শিখরে পৌঁছেছে, সেখানে কিন্তু ব্রিটিশরা একসময় ছিল, এখন সেখানে পশ্চিমারা সেই জায়গাটা দখল করেছে। আজ ব্রিটিশরা যেখানে রাজ করত মধ্যপ্রাচ্যে, আমেরিকা এখন সেই মধ্যপ্রাচ্যকে ঘিরে যেরকম সামরিক বাহিনী তৈরি করেছে, তা কিন্তু অন্য দেশ করতে পারেনি। এখন ব্রিটিশরা আমাদের যেরকম শোষণ করত, এই রকম কিন্তু আমেরিকারা এখন করে না। করলেও তারা কিন্তু সেই রকম একটা প্রতিকূল পরিবেশ এখানে তৈরি করতে পারবে না। এশিয়া মহাদেশ এবং মধ্যপ্রাচ্য আর রুশ যে দেশগুলো আছে, তারা কিন্তু এটা সহ্য করবে না। আজকে দেখেন জাপান, ফ্রান্স, জার্মানি কত সভ্য দেশে পরিণত হয়েছে। আগে কিন্তু তারা এরকম ছিল না। তারা কিন্তু যুদ্ধের যে একটা দানামা এবং যুদ্ধ পরিকল্পিত দেশ হিসেবে ছিল। যে দেশগুলোকে তারা টার্গেট করতো, তারাও এরকম উচ্চবংশীয় দেশ ছিল এবং সেই দেশে আক্রমণ চালিয়ে সেই দেশের যত লুটপাট এবং যত সোনাদানা যত যা আছে সব কিন্তু নিজের দেশে নিয়ে আসতো। আজকে কত তারা ভদ্র, কত সুশীল সাজে। দেখেন মানব সভ্যতা আজকে তাদের অনুসরণ করতেছে। কি জন্য? এখানে কিন্তু রাশিয়ার যে একটা আলাদাপনা শক্তিভাব, সেটা কিন্তু পশ্চিমারা তাকে দমন করার জন্য অনেক কৌশল রটেছে। তারা সেই আজকে পশ্চিমাদেরকেই অনুসরণ করতেছে। তারা কিন্তু এইরকম মধ্যপ্রাচ্যের যে রীতিনীতি, সেটাকে তোয়াক্কা না করে বিশ্বের সবার নজর কাড়ার জন্য তারা এই পশ্চিমাদের অনুসরণ করতেছে, পশ্চিমাদের দাসত্বপনা করতেছে এবং এই দাসত্বপনা থেকে পশ্চিমাদের থ্রেটও করতেছে। রাশিয়ায় যদি আলাদা আলাদা করে আজকে যুদ্ধ হয়, তাহলে কিন্তু সেখানে পশ্চিমারা দমিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেখানে রাশিয়ার জয়ী হওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল আকার ধারণ করবে। এখন সেখানে যে ন্যাটোভুক্ত বা ইউরোপীয় দেশগুলো আছে, সেগুলোকে ছাড়া রাশিয়ার যে পারমাণবিক শক্তি, যে সামরিক শক্তি, যে যুদ্ধবিধ্বংসী অস্ত্র, সেগুলো কিন্তু পশ্চিমারা এখনও চোখেও দেখেনি। কারণ রুশ যে প্রতিরক্ষা বাহিনী আর প্রতিরক্ষা বাহিনীর যে কৌশল, সেটা কিন্তু ব্যাপক এবং হিটলারও কিন্তু সেই জন্যে রাশিয়াকে আপনার আক্রমণ করে জয়ী হতে পারেনি। গতকাল এখন আলাদাভাবে ব্রিটিশ যে প্রতিরক্ষামন্ত্রী জন হিলি, তিনি শক্তি প্রদর্শন করার জন্য ইউক্রেনে গিয়ে ভেলেনস্কির সাথে আলাদা বৈঠক করে সেই যে রুশ বাহিনীর এবং রাশিয়ার 2 দিন আগের ছোড়া যে মিসাইলগুলো, সেগুলো দেখে বড় আফসোস করেছেন, বড় হতাশা হয়েছেন এবং সেখানে ঘুরে ঘুরে তিনি ব্রিটিশ যে মন্ত্রী আছে, রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন, তাকে কিন্তু মাদুরোর স্টাইলে তুলে আনার জন্য হুমকি দিয়েছেন। এবং পশ্চিমাদের এই যে একটা আগ্রাসনী, সেটাকে তিনি শক্তি সমর্থ ভেবে কিন্তু এই কথাগুলো বলেছেন এবং সেখানে প্রায় 200 পাউন্ডের মতো ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার একটা আশ্বাস দিয়েছেন। এখন পরোক্ষ আর প্রত্যক্ষভাবে সাপোর্ট দিচ্ছে কিন্তু ব্রিটিশ যে ন্যাটোভুক্ত দেশগুলো আছে তারা। আর সেই সকল ন্যাটোভুক্ত দেশ পশ্চিমাকে নিয়ে অহংকার করছে, পশ্চিমাকে নিয়ে আশা দেখছে এবং সামনে ভবিষ্যতে পশ্চিমারা তাদেরকে যে রক্ষা করবে, সেটার একটা স্বপ্নও দেখতেছে। এখন যত যাই বলেন, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে ন্যাটো এখানে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে ইউক্রেনকে। অস্ত্রশস্ত্র কেনা কন, মানসিকভাবে সাপোর্ট কন, সামরিক যে একটা যুদ্ধবিধ্বংসী মনোভাব আছে, সেটাকেও তারা সাপোর্ট করছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে এইসব রাশিয়া আর ন্যাটোভুক্ত দেশ কিন্তু বরাবরই ইউক্রেনকে সহায়তা করছে এবং শেষ মুহূর্তে পশ্চিমা কিন্তু, বিশেষ করে ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র কিন্তু এখান থেকে সটকে পড়েছে সেখানে যুদ্ধ লাগিয়ে দিয়ে। কারণ তারা বুঝতে পারছে যে রাশিয়ার সঙ্গে পারা এই মুহূর্তে সম্ভব নয়।
আরও কূটকৌশল, আরও যুক্তরাষ্ট্রকে শক্তিশালী হতে হবে রাশিয়ার সাথে পাঙ্গা নেওয়ার জন্য। এখন সেইটা যদি পরিপূর্ণভাবে শক্তিতে রূপান্তরণ করতে হয়, তাহলে আশেপাশের যত দেশকে আছে সেগুলোকে পশ্চিমার আয়ত্তে আনা লাগবে। পশ্চিমাদের যে দাসত্ববোনা সেটা থেকে বের হতে দেওয়া যাবে না, এবং তাদের অস্ত্র ভাণ্ডার এবং যে তেল সংশোধনাগার সেটাকে আরও উন্নত করতে হবে, এবং সেই উন্নতের ধারা অব্যাহত রাখলেই রাশিয়ার সাথে টক্কর দেওয়া সম্ভব। এই জন্যই তারা ভেনেজুয়েলার এইরকম আক্রমণ করে তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসছে, এবং সেই হুমকি দিচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টকে। কত বড় সাহস! এখানে কিন্তু পশ্চিমা বিশ্বকে দমন করার জন্য একটা শক্তি দেখালো যে আমরা অন্য দেশের প্রেসিডেন্টকে কিভাবে ধরে এনে শায়েস্তা করতে পারি। বিশ্বকে দমিয়ে রাখার একটা নতুন কৌশল হিসেবে তারা এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে এনে যে অপমান, যে এশিয়া মহাদেশগণ, মধ্যপ্রাচ্যগণ, রুশগণ সবাইকে একটা হুঙ্কার দিয়েছে, সবাইকে একটা সতর্ক করেছে যে আমাদের সাথে বেশি পাঙ্গা নিও না, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, তোমরা সেগুলো চিন্তাতেও রাখো না। এখন বললে অনেক কথাই বলা যাবে, যেহেতু এখন রাশিয়াকে হুমকি দেওয়ার চেষ্টা করা হয়েছে, রাশিয়ার প্রতিক্রিয়া কি আমরা কিন্তু এখনও জানি না। রাশিয়া অবশ্যই এর বিরুদ্ধে একটা প্রতিকার জানাবে। ব্রিটিশকে তারা আগের নৌকা দিয়েও ধারে না, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এইরকম একটা দেশকে স্থিতিশীল রাখতে হলে অবশ্যই পশ্চিমাদের রুখে দেওয়ার জন্য কূটকৌশল প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বাড়ানো দরকার। রাশিয়া কি সেটা পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।